আল্লাহ তাআলা লাইলাতুল বারাত, মুক্তির রজনীতে, বরকতের রজনীতে, গভীর রাত, তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লেগেছে, আল্লাহ তার হাতের কারণে আমাদের সবার জিন্দিগির গুনাহ রাশি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। রব্বুল আলামিন একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি। সারাটি বছর শয়তানের প্ররোচনায়, নফসের প্রবঞ্চনায় তোমার হুকুম মানতে পারি নাই। কত নামাজ ছুটেছে, অন্যায় কাজ করেছি আল্লাহ, বহুত নাফরমানি হয়েছে। এত বেশি গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি মাবুদ, তোমার সকাশে হাত তুলতে লজ্জা হয়। কিন্তু যখন বুঝি আল্লাহ আমাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়, তোমার রহমত তার চেয়েও বড়। আল্লাহ দয়া করে জিন্দিগিতে জেনে আর না জেনে যত গুনার কাজ করেছি, আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আলোচনার প্রারম্ভে তোমার বান্দাদেরকে প্রলোভন দেখিয়েছিলাম, আজকের দোয়া কবুল হবে, তওবা কবুল হবে সম্মিলিত মুনাজাত করলে। মাবুদ, যদি আমার গুনাহের কারণে আজকের দোয়া তওবা কবুল না হয়, তোমার বান্দার আমাকে পাকড়াও করলে কাল কিয়ামতের দিন আমার কোনো জবাব থাকবে না। আল্লাহ তাআলা আমার গুনার দিকে লক্ষ্য না করে তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি। আমি সহ সকল নরনারীর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তোমার ওলির কাতারে আমাদের জায়গা করে দাও। রব্বুল আলামিন কবরস্থান পাশে কত কত মানুষ শুয়ে আছে অন্ধকার কবরে। কারো বাবা, কারো মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন শুয়ে আছে অন্ধকার ঘরে। রব্বুল আলামিন যত মানুষের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান, পাড়া প্রতিবেশী
এই কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ দয়া করে প্রত্যেক মুমিনের কবরের আযাবকে মাফ করে দাও, আর তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রাব্বুল আলামিন, এখানে কত হতভাগা সন্তান হাত তুলে আছে। বাবা বেঁচে থাকতে খোরপোশ দেয় নাই, আদব করে নাই, সম্মান করে নাই। মায়ের অবাধ্য ছিল, মাকে সুখ শান্তি দিতে পারে নাই। আজকে মৃত বাবা মার কবরের পাশে এসে হাত তুলেছে। রাব্বুল আলামিন, প্রত্যেকের বাবা মাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও, তাদের কবরগুলোতে জান্নাতের রওশন বাড়ায় দাও। রাব্বুল আলামিন, এই কবর তো আমাদেরও প্রতীক্ষায় আছে। জানি না কার কবরের কি দৃশ্য হয়, অবস্থা হয়। মাবুদ, হাদিস সাক্ষ্য দেয়, মানুষকে যখন কবরে দাফন করা হয়, মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙ্গে বাম দিকে চলে যায়। বাম দিক থেকে একটা চাপ দেয়, হাড় হাড্ডিগুলো ভেঙ্গে ডান দিকে চলে আসে। মানুষটা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার পশ্চিম থেকে পূবে সবাই শুনতে পায়, শুধু শোনে না জিন আর মানুষ। রব্বুল আলামিন, সেই অন্ধকার কবরগুলো আমাদের অপেক্ষায় আছে। আমাদের প্রত্যেককে তোমার মমিন মুসলিম বান্দা শুধু নয়, মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নাও, যেন অন্ধকার কবর আমাদের জন্য আলোকিত হয়ে যায়। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন। কত বিধবা মা হাত তুলেছে আজকে। সন্তান কথা শুনে না, কষ্ট দেয়, সারা রাত জেগে মা চোখের পানিতে বুক ভাসায় দেয়, সন্তানটাকে বদদোয়া করে না। কত বোন হাত তুলেছে, বিয়ে হয় না। আমার যত বিধবা মা বোন হাত তুলেছে, আল্লাহ তাদের সন্তানগুলোকে তাদের ফরমাবরদার বানায় দাও, তাদের ঘরগুলোকে সুখ শান্তিতে ভরপুর করে দাও। আমার যত কুমারী বোন হাত তুলেছে, প্রত্যেককে এক একজন ইমানদার, চরিত্রবান, সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, যে নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহ, যে যুবকটা বেকার তাকে চাকরি দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই পৃথিবীতে যতগুলো জনপদে মুসলমান আজকে নির্যাতিত, প্রত্যেকটি জনপদের মুসলমানকে তুমি বিজয় দাও। জীবিত থাকতে দেখতে চাই আল্লাহ, বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল মুছে গেছে। জীবিত থাকতে আল্লাহ দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন। দোয়াও কবুল হয়ে যাবে, তওবাও কবুল হয়ে যাবে। করেন, প্রত্যেকেই নিজের দোয়া নিজে করেন। বাবার কথা, মায়ের কথা মনে করেন, মাফ চান আল্লাহর কাছে। এই সুযোগ আর নাও আসতে পারে আপনার।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.